নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আমরা পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে প্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ বৃত্তান্ত। সেতুবন্ধে ধনুতীর্থ দর্শন করিয়া চৈতন্যদেব রামেশ্বরে কয়েকদিন বিশ্রাম করিলেন। সমুদ্র স্নান, হরপার্বতী দর্শন, পূজা পাঠ, স্তব স্তুতি, প্রদক্ষিণ প্রণাম ও নৃত্যগীতে দিবাভাগ, আবার ধ্যান ধারণাতে রাত্রিকাল কাটাইয়া পরমানন্দে রামেশ্বরে বাস করিতে থাকিলেন। বহু লোকের সঙ্গে আলাপ পরিচয় হইল। অনেকেই আবার তাহার মহত্বের পরিচয় পাইয়া বিশেষ অনুগত ভক্ত হইলেন। ভারতের সর্বত্রই তীর্থস্থানে দেব মন্দিরে নিত্য শাস্ত্রাদি পাঠ, ব্যাখ্যা, ধর্মপ্রসঙ্গ, আলাপ আলোচনার রীতি দেখা যায়। রামেশ্বরে অবস্থানকালে চৈতন্যদেব কুর্মপুরাণের সিদ্ধান্ত শুনিয়া পাঠকের সঙ্গে আলাপ করিলেন এবং পুস্তকের ওই অংশটুকু নূতন করিয়া লিখাইয়া পুস্তকে রাখিয়া পুরাতন পত্র কয়খানি চাহিয়া লইলেন। অতঃপর রামেশ্বর হইতে ফিরিবার পথে দক্ষিণ মথুরাতে সেই রামভক্ত ব্রাহ্মণের গৃহে আসিয়া তাহাকে উহা দিলেন। প্রাচীন পুস্তকের পত্র দেখিয়া ব্রাহ্মণের মনে কোনো প্রকার সন্দেহের অবকাশ রহিল না। মাতা জানকীর পবিত্র দেহ রাবণ স্পর্শ করিতে পারে নাই, সেই মায়া সীতা হরণ করিয়াছিল জানিয়া তাহার খুব আনন্দ হইল। সেই রাত্রে তাহা রহি তাঁরে কৃপা করি পাণ্ডদেশে তাম্রপর্ণী আইলা গৌরহরি, তথা আসি স্নান করি তাম্রপর্ণী তীরে, ময়ত্রীপদী দেখি বুলে কুতূহলে, চিরয় তালা তীর্থে দেখি শ্রীরাম ও লক্ষণ, তিল কাঞ্চি আসি কইল শিব দর্শন, গজেন্দ্র মোক্ষণ তীর্থে দেখি বিষ্ণু মূর্তি, পানাগড়ি তীর্থে আসি দেখি সীতাপতি, চামতাপুরে আসি দেখে শ্রীরাম ও লক্ষণ, শ্রী বৈকুণ্ঠে বিষ্ণু আসি কইল দর্শন, মলয় পর্বতে কইল অগস্ত্য বন্দন, কন্যাকুমারী তাহা কইল দর্শন। মলয় পাবনের দেশ মালাবার পাণ্ডদেশ নামে পূর্বে পরিচিত ছিল। পূর্ণক্ষেত্র ভারতের সর্বদক্ষিণ প্রান্তভূমি অন্তরীপের আকারে সমুদ্র গর্ভ হইতে উত্থিত হইয়াছে। দেখিয়া মনে হয় যেন জননী ভারতভূমি সমুদ্রের কোল হইতে উঠিয়াছেন এবং ধীরে ধীরে উচ্চ হইতে উচ্চতর হইয়া উত্তরাভিমুখে কৈলাসের দিকে চলিয়াছেন। মায়ের প্রথম আবির্ভাবের জন্য কি সেখানে তাহার কুমারী মূর্তি? সেই পবিত্র স্থানের নাম কুমারিকা অন্তরীপ। যেমন স্থানের সৌন্দর্য তেমনি মায়ের ভুবনমোহন অপরূপ রূপরাশি। পঞ্চম বর্ষীয়া পরমা সুন্দরী বালিকার ক্রীড়া চঞ্চল হাস্যময় মূর্তি একবার দেখিলে জীবনে আর ভুলিবার উপায় থাকে না। মন্দিরের পাদদেশে সমুদ্র গর্ভে স্থলভাগের শেষ সীমায় এক সুবৃহৎ শিলাখণ্ড অর্ধ নিমজ্জিত হইয়া রহিয়াছে, ভগবতীর পাদক্ষেপের পীঠ রূপে। তাহার ওপর আহত হইয়া সমুদ্রের তরঙ্গমালা শুভ্র ফেনরাশি বিস্তার করিয়া চারিদিকে গড়াইয়া পড়িতেছে। দেখিলেই মনে হয় দেবী কুমারিকা কলহাস্যে চতুর্দিক মুখরিত করিয়া দিবানিশি সমুদ্রের সঙ্গে খেলায় মত্ত রহিয়াছেন, আর তাহার শুভ্র বস্ত্রাঞ্চল চারিদিকে লুটাইয়া পড়িতেছে। সেই স্থানের নিকটেই পূজা অর্চনার জন্য একটি ক্ষুদ্র মণ্ডপ আছে। ভোরবেলা সেখানে হইতে বসিয়া দেখিতে পাওয়া যায় সমুদ্রগর্ভ রঞ্জিত করিয়া বালার্ক কিরণছটা প্রকাশিত হইতেছে। আবার সন্ধ্যাবেলা দেখা যায় অস্তগামী সূর্যের লোহিত আভায় চারিদিক ঝকমক করিতেছে। ঋতুবিশেষে সেই শোভা বিশেষ চিত্তাকর্ষক। জগজ্জননী কুমারী মূর্তি ও প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করিয়া চৈতন্যদেবের মনে অতিশয় আনন্দ জন্মিল। পুরী হইতে বাহির হইয়া তিনি এ পর্যন্ত উপকূল পথে চলিয়া এবং পূর্ণভূমি ভারতকে দক্ষিণে রাখিয়া আরও দক্ষিণে অগ্রসর হইয়াছেন। ভারতের শেষ সীমা কন্যাকুমারী হইতে তিনি এখন পশ্চিম উপকূল ধরিয়া ভারতভূমিকে দক্ষিণে রাখিয়াই ক্রমশ উত্তরাভিমুখে চলিলেন। কন্যাকুমারী হইতে চলিয়া
আমলিতলাতে রাম দেখি গৌর হরি, মল্লার দেশেতে আইলা যাহা ভট্ট মারি, তমাল কার্তিক দেখি আইলা বাতা পানি, রঘুনাথ দেখি তাহা বঞ্চিলা রজনী। ভট্টমারীরা স্ত্রীলোক ও ধনের প্রলোভনে মোহিত করিয়া চৈতন্যদেবের সেবকটিকে আটকাইবার চেষ্টা করিয়াছিল। তিনি অতি কষ্টে তাহাদের হাত হইতে ব্রাহ্মণকে উদ্ধার করিয়া তাড়াতাড়ি সেই অঞ্চল ছাড়িয়া গেলেন। ভট্টমারী বামাচারী বলিয়া সকলে অনুমান করেন। সেই স্থান হইতে বোধহয় বাহির হইয়া সেই দিন চলিয়া আইলা পয়স্বিনী তীরে, স্নান করি গেলা আদি কেশব মন্দিরে। কেশব দেখিয়া প্রেমে আবিষ্ট হইল, নতি স্তুতি নৃত্য গীত বহুত করিল। সেইখানের ভক্ত পণ্ডিত ব্রাহ্মণগণ তাহাকে অতিশয় সমাদরে গ্রহণ করিলেন। তাহাদের সঙ্গে আলাপ আলোচনাতে ব্রহ্মসংহিতা নামক ভক্তিশাস্ত্রের এক সিদ্ধান্ত গ্রন্থের সন্ধান পাইয়া চৈতন্যদেব উহার একখণ্ড প্রতিলিপি লিখাইয়া সঙ্গে লইলেন। ব্রহ্মসংহিতার একটিমাত্র অধ্যায়, পঞ্চম অধ্যায়, তিনি আনিয়াছিলেন বলিয়া প্রবাদ, এবং উহাই বঙ্গদেশে দেখিতে পাওয়া যায়। বহু যত্নে সেই পুঁথি নীল লেখাইয়া অনন্ত পদ্মনাভ আইলা হরষিত হইয়া, দিন দুই পদ্মনাভের করি দর্শন, আনন্দে দেখিতে আইল শ্রীজনার্দন। দিন দুই তাহা করি কীর্তন নর্তন, পয়ঞ্চি আসিয়া দেখে শঙ্কর নারায়ণ। সিংহারি মঠ আইলা শঙ্করাচার্য স্থানে, মৎস্যাতীর্থ দেখি কইল তুঙ্গভদ্রায় স্নানে। সিংহারি বা শৃঙ্গেরি মঠ সন্ন্যাসীগণের অতিশয় প্রিয় পুণ্যস্থান। নির্জন পার্বত্য প্রদেশে তুঙ্গভদ্রা তীরে ধ্যান ধারণার অতি অনুকূল স্থানে শঙ্করাচার্য স্বীয় আরাধ্যা ভগবতী সরস্বতী দেবীর মন্দির ও মঠ স্থাপনা করিয়াছিলেন। এই মঠকে কেন্দ্র করিয়া একদিন বেদান্ত ধর্ম ভারতের সর্বত্র প্রচারিত হইয়াছিল। সেই জন্যই কেবল সন্ন্যাসীগণ কেন, সনাতন ধর্মাবলম্বী মাত্রেই চক্ষেই এই স্থান অতি পবিত্র। পীঠাধিষ্ঠাত্রী সরস্বতী দেবীর সাক্ষাৎকারে এবং আচার্য শঙ্করের পুণ্যস্মৃতি মণ্ডিত এই তীর্থ দর্শনে চৈতন্যদেবের হৃদয়ে যে আনন্দের হিল্লোল খেলিয়াছিল এবং সেখানকার বিদ্বান বিদগ্ধ তত্ত্বদর্শী মহাত্মাদের সঙ্গে তাহার যে সকল আলাপ আলোচনা হইয়াছিল, তাহার কোনো বিবরণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায় না। ইহা দুঃখের বিষয়, সন্দেহ নাই। ধ্যান ধারণার অতি অনুকূল, বিশেষত স্বীয় সম্প্রদায়ের প্রধান কেন্দ্রে এত দূর দেশ হইতে বহু দুঃখ কষ্ট সহ্য করিয়া গিয়া চৈতন্যদেব যে চুপচাপ চলিয়া আসিয়াছেন এবং তাহার অলৌকিক প্রভাবে ওই স্থানের সন্ন্যাসীগণ মোহিত হইয়া তাহাকে বিশেষ আদর অভ্যর্থনা করেন নাই, ইহা আমরা কল্পনাও করিতে পারি না। চৈতন্যদেব শ্রীরঙ্গমে বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজী সম্প্রদায়ের প্রধান কেন্দ্র দর্শন করিয়াছেন। শৃঙ্গেরিতে স্বীয় সম্প্রদায়ের অদ্বৈতবাদী সন্ন্যাসীগণের প্রধান কেন্দ্রও দর্শন করিলেন। এবার তিনি দ্বৈতবাদী মাধ্য সম্প্রদায়ের প্রধান কেন্দ্র উডুপিতে চলিলেন। ধর্মরাজ্যে দর্শনশাস্ত্রে জীব ও ঈশ্বরের সম্পর্ক বিষয়ে এই তিন মতবাদে মুখ্য, বাকি অন্য মত ইহাদেরই অবান্তর ভেদ মাত্র। উডুপি শৃঙ্গেরি হইতে খুব দূরে নহে, 5-7 দিনের রাস্তা। শৃঙ্গেরি মঠ বর্তমানে মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত। উডুপি দক্ষিণ কানাড়ায় সমুদ্রের নিকটবর্তী। শৃঙ্গেরি হইতে চলিয়া মধ্যাচার্য স্থানে আইলা যাহা তত্ত্ববাদী, উরূপ কৃষ্ণ দেখি হইলা প্রেমান্মাদি। নর্তক গোপাল কৃষ্ণ পরম মোহনে, মধ্যাচার্যে স্বপ্ন দিয়া আইলা তাঁর স্থানে। গোপীচন্দন ভেতরে আছিলা ডিঙাতে, মধ্যাচার্য সেই কৃষ্ণ পাইলা কোনো মতে। মধ্যাচার্য আনি তাঁরে করিলা স্থাপন, অদ্যাপি তাঁর সেবা করে তত্ত্ববাদীগণ। মধ্যাচার্য শঙ্করের সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ছিলেন, কিন্তু অদ্বৈতবাদে বিশ্বাস না হওয়াতে নিজ অনুভব অনুযায়ী দ্বৈতবাদ প্রচার ও দ্বৈতমতে শাস্ত্রের ব্যাখ্যা করায় স্বীয় সম্প্রদায়ের সঙ্গে বিরোধ হইতে থাকে। তখন স্বতন্ত্র হইয়া
মাধ্য সম্প্রদায় স্থাপন ও দ্বৈতমত প্রতিপাদনপূর্বক প্রস্থানত্রয়ের ও অন্যান্য শাস্ত্রগ্রন্থের ভাষ্যাদি লিখেন। উহারা দ্বৈতবাদী হইলেও সন্ন্যাসী সম্প্রদায়। মধ্বাচার্য প্রবর্তিত প্রণালী অনুযায়ী সন্ন্যাস গ্রহণ করেন। মাধ্যগণ অদ্বৈতবাদী দশনামী সন্ন্যাসীদিগণের ঘোর বিরোধী। অদ্বৈতবাদীগণকে নাস্তিক মনে করিয়া ইহারা অত্যন্ত বিদ্বেষ ভাব পোষণ করেন। তত্ত্ববাদীগণ প্রভুকে মায়াবাদী জ্ঞানে, প্রথম দর্শনে প্রভুর না কইল সম্ভাষণে, পাছে প্রেমাবেশ দেখি হইল চমৎকার, বৈষ্ণব জ্ঞানেতে বহু করিল সৎকার। মাধ্যগণের সঙ্গে চৈতন্যদেবের ভক্তিমার্গ ও সাধ্য সাধন সম্বন্ধে বিশেষ আলোচনা ও বিচার হইয়াছিল। চৈতন্যদেব তাহাদের সাধ্য সাধন জানিতে চাহিলে আচার্য কহে, বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণে সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, সাধ্যশ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপণ। মাধ্যগণের সিদ্ধান্ত শুনিয়া চৈতন্যদেবের অন্তরে আশ্চর্য বোধ হইল। তিনি অতিশয় দুঃখিত হইয়া কহিলেন, কর্ম মুক্তি দুই বস্তু ত্যাজে ভক্তগণ, সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন। তৎপরে মাধ্যগণকে ভক্তিমার্গে শ্রেষ্ঠ সাধ্য সাধন, নিষ্কাম প্রেম ভক্তির স্বরূপ ও উপাসনার কথা শুনাইয়া চমৎকৃত করিলেন। সন্ন্যাসীর মুখে ভক্তিমার্গের অতি উচ্চ তত্ত্বকথা শুনিয়া মাধ্যগণের লজ্জা উপস্থিত হইল। তাহাদের দোষ দেখাইয়া প্রভু কহে, কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন, তোমার সম্প্রদায় দেখি সেই দুই চিহ্ন, সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে, সত্য বিগ্রহ করি ঈশ্বরে করো হে নিশ্চয়। এইখানে পাঠক একটি কথা বিশেষভাবে লক্ষ্য করিবেন। মাধ্য সম্প্রদায়ের সঙ্গে চৈতন্যদেবের মতের অনৈক্য। পরবর্তীকালে তাহার প্রবর্তিত ভক্তিমার্গ ও বৈষ্ণব সম্প্রদায়কে কেহ কেহ উক্ত মাধ্য সম্প্রদায়ভুক্ত বলিয়া পরিচয় দিয়েছেন। এই মত সম্পূর্ণ ভ্রান্ত মনে হয়। এক সময় চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর গুরু ভক্তি প্রচারক আচার্য শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর নামের সহিত কেহ কেহ মাধ্য নামের মিলন ঘটাইয়া শ্রী চৈতন্যদেবকে ভ্রমে মাধ্য সম্প্রদায়ভুক্ত মনে করিতেন, কিন্তু ইহা ঠিক নহে। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা নবম পরিচ্ছদে আছে, জয় শ্রী মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তিকল্প তরুর তিহ প্রথম অঙ্কুর, শ্রী ঈশ্বর পুরীরূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্যমালী স্কন্দ উপজিল। পাঠক এই কথার দ্বারা নিঃসংশয় বুঝিবেন চৈতন্যদেব কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। দশনামী সন্ন্যাসীরা স্বীয় সন্ন্যাসগুরুর সম্প্রদায় অনুসারে গিরি, পুরী, ভারতী ইত্যাদি নামে পরিচিত হন। সেই হিসাবে চৈতন্যদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী সম্প্রদায়ের অন্তর্গত হইলেও তিনি যে ভক্তিমার্গের প্রচার করেন ইহার প্রবর্তক ছিলেন তাহার দীক্ষাগুরুর গুরু শ্রীমৎ মাধবেন্দ্র পুরী। কাজেই শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর নামেই চৈতন্যদেবের অনুগামী সম্প্রদায় পরিচিত হওয়া সম্ভব। কেহ কেহ অনুমান করেন যে কালক্রমে চৈতন্যদেবের অনুবর্তীদিগের অনেকের ভেতরে তৎপ্রচারিত ত্যাগ তপস্যা হ্রাস হইলে অদ্বৈতবাদী সন্ন্যাসী সম্প্রদায় হইতে নিজদিগকে সম্পূর্ণভাবে দূরে রাখিবার জন্য এবং ব্রজবাসী অন্যান্য বৈষ্ণবগণের মধ্যে নিজেদের মান প্রতিষ্ঠা ও গৌরববৃদ্ধির উদ্দেশ্যে কোনো মূল বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক দেখানো আবশ্যক হয়। তখন তাহারা দ্বৈতবাদী আচার্য মধ্যের অনুগামী বলিয়া আত্মপরিচয় দিতে আরম্ভ করেন। কেহ কেহ এইরূপ অনুমানও করেন। যা হোক, আমরা শ্রীচৈতন্যের তীর্থ পর্যটনে ফিরিয়া আসি। তিনি মালাবার হইতে সমুদ্রের উপকূল ধরিয়া উত্তর পশ্চিম দিকে অগ্রসর হইতে হইতে ক্রমে কর্ণাটক মহারাষ্ট্র পরিভ্রমণ করিয়া পাণ্ডুপুরে অর্থাৎ পাণ্ডারপুরে উপস্থিত হইলেন।